শহীদ হাদি দেশমাতৃকার অহংকার। কলমে ও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির। বিপ্লবীগণ কখনো মরেন না, বরং অনন্তকাল বেঁচে থাকেন মানুষের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসায়। তিতুমির, ক্ষুদিরাম, রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত, শফিউর, আসাদ, নূর হোসেন, আবু সাইদ, মুগ্ধ ও সময়ের সাহসী বঙ্গবীর সন্তান শহীদ হাদিগং মরেও যে চির অমর। নিজেদের বুকের খুনে লাল সবুজের পতাকা খামছে ধরা শকুনদের সামনে বীর দর্পে করেছেন অগ্নিঝরা প্রতিবাদ, যা অনেকটা আগ্নেয়গিরির লেলিহান শিখাসম। হায়নার বুলেট দৈহিকভাবে না ফেরার দেশে চলে গেলেও দাবাগ্নিসম জল জল করে সকল প্রতিবাদীগণের অন্তরে। প্রতিবাদী বীর হাদিরা কখনো মরতে পারেন না। প্রতিবাদের অপর নাম হাদি। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠাই হাদি। সদা সত্য ভাষণের বলিষ্ঠ কণ্ঠস্বরের নাম হাদি। মজলুম জনতার মুক্তির তরে প্রতি ঘরে ঘরে জুলুমবাজদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার নামই হলো হাদি। দাদাদের দাদাগিরির সামনে দাদাদের চোখে চোখ রেখে ধমক দেওয়ার মতো সাহসের নামই হলো শহীদ হাদি। মরেও বেঁচে থাকে হাদিরা। হাদিদের যারা মারে এবং মারায় তারা বেঁচেও যেন জিন্দা লাশ। পরের জন্য কাটলে খাল, শেষে নিজেদেরই হয় যে সার্বিক সর্বনাশ। বিপ্লবী লাল সালাম করছি জ্ঞাপন চোখের জলে শহীদ হাদির বিদেহী আত্মার জান্নাতি নাজাত। হে মহান মাওলা, আপনি করুন দান। হাদিরা মরতে পারে না, হাদিরা মরেও যে চির অমর। শহীদ হাদিরাই হলেন আমার এই দেশ মাতৃকার সূর্য সন্তান। আমি একজন প্রগতিশীল লেখক। আপনারা অনেকেই হয়তোবা চিনেন বা জানবেন। মাদার তেরেসা অ্যাওয়ার্ড 2025 আমি এবছর আপনাদের দোয়ায় পেয়েছিলাম। গতকাল হাদির মৃত্যু সংবাদের সাথে সাথে আমি একটি শোকশ্বাস লিখেছিলাম। সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম।